আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ খুন হননি, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন বলেছে পিবিআই। প্রতিবেদন প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সালমানের পরিবারের। 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে পুলিশ বাহিনীতে যুক্ত হলেন 249 জন কনস্টেবল। অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করলেন ডিআইজি কামরুল আহসান। সিলেটের গাড়ি চুর ও ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 2টি প্রাইভেট কার। বিছানাকান্দি পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত 9টি শ্যালো মেশিন ধ্বংস। ইতিহাসের সাক্ষী হয়ে থাকল স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাজা লাবাপিয়াস। প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী বইমেলার আয়োজন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ খুন হননি, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তদন্ত প্রতিবেদনে এমন কথাই তুলে ধরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এমন তথ্য দিয়েছে তারা। কিন্তু পিবিআই এর প্রতিবেদন প্রত্যাখ্যান করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সালমান শাহর পরিবার। একই সাথে সালমান শাহর ভক্তদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সালমানের মামার দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছে এটি দিবালুকের মতো পরিষ্কার। খুনিরা খুনের পর প্রমাণ রাখতে চায় না, কিন্তু সালমান শাহকে খুন করা হয়েছে এমন আলামতের অভাব নেই। যে ফ্যানে ঝুলে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলা হচ্ছে, সেই ফ্যানে এরকম কোনো আলামতই ছিল না। ঝুলন্ত লাশকে কিভাবে নামিয়ে আনলো তারও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। আলমগীর কুমকুম বলেন, পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করলেও সালমান শাহর পরিবারে কাউকে এই ব্যাপারে জানানো হয়নি। তিনি বলেন, দুনিয়ার বিচার শেষ নয়, আল্লাহর বিচারে কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। দুনিয়াতে বিচার না পেলেও আখেরাতে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই সালমান শাহর পরিবার পাবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে তাদের আইনজীবীর সাথে কথা হয়েছে, আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ, মর্মাহত তো হবই পরিবারের একজন। আমার অ্যাটর্নি সাহেব ফোন করছিলেন যে মামা আমরা উচ্চ আদালতে যাব, এটাই আমাদের প্রতিক্রিয়া। যতদিন আসি চেষ্টা করে যাব, চেষ্টা করবো না কেন? জীবনটাই তো যুদ্ধ। আর যেখানে নিজে বুঝতেছি, নিজে জানতেছি আলামত সহকারে, যে আমি নিজেই জানি যে এটা আত্মহত্যা না, এটা মার্ডার। একটা ফ্যানই, যে ফ্যানের মধ্যে তারে পাওয়া গেছে সেই ফ্যানই তো সাক্ষী। কেন জনগণকে দেখানো হয় নাই? দেখতেছেন তো উনি আল্লাহ। কোর্টে সাক্ষ্য চায়, আল্লাহ সাক্ষ্য চান না। 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে পুলিশ বাহিনীতে যুক্ত হলেন 249 জন কনস্টেবল। সোমবার সিলেটের লালাবাজার RRF-এ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান দেন তারা। প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার 203 জন ও বান্দরবান জেলার 46 জন ট্রেইনি রিক্রুইট কনস্টেবল TRC অংশ নেন। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান BPM অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। এ সময় টিআরসিদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে পুলিশ সদস্যরা তাদের কর্মজীবনে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনকালে তাদেরকে দুষ্টের দমন ও শিষ্টের পালন, এই নীতি অবলম্বন করতে হবে। RRF কমান্ড্যান্ট মোহাম্মদ মাহমুদুর রহমানের দিক নির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়। সমাপনী কুচকাওয়াজে অধিনায়ক ছিলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ বাহার উদ্দিন ও সহ অধিনায়ক ছিলেন উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া BPM, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র BPM, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সিলেটে গাড়ি চুর ও ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। নগরীর নয়া সড়ক থেকে প্রাইভেট কার ছিনতাই হওয়ার 20 মিনিটের মাথায় এক ছিনতাইকারীকে রিকাবি বাজার থেকে আটক করা হয়। অন্যদিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার সহ চুর সিন্ডিকেটের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার রাত ৮টার দিকে নগরীর নয়া সড়ক এলাকার রায়হান মিয়াকে ভয় দেখিয়ে তার প্রাইভেট কারটি ছিনিয়ে নেয় হবিগঞ্জ সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের হাবিবুর রহমান। খবর পেয়ে পুলিশ ছিনতাইয়ের ২০ মিনিটের মাথায় রিকেবি বাজার থেকে প্রাইভেট কার সহ ছিনতাইকারীকে আটক করে। এদিকে গত ১৭ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে নগরীর কোয়ারপাড়ের নিরাপদ দাস পিঙ্কুর একটি প্রাইভেট কার চুরি হয়। এই ঘটনায় পিঙ্কু কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সোমবার শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে পুলিশ হবিগঞ্জ সদরের দুলিয়াখাল গ্রামের শাহিন মিয়া ও শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের জিলু মিয়াকে চুরাই কার সহ গ্রেফতার করে। সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি পাথরকুয়ারিতে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। সোমবার বেলা ২টায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৯টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব। তিনি জানান, বিছানাকান্দি কোয়ারিতে পাথর খেকুরা পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলন করছে এমন খবর পেয়ে সোমবার বেলা ২টার দিকে অভিযান চালায় টাস্ক ফোর্স। এ সময় দেখা যায় বিছানাকান্দি কোয়ারির বিভিন্ন স্থানে গভীর গর্ত করে শ্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। পরে শ্যালো মেশিনগুলা ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন। আপনার পরিবেশ এবং প্রতিবেশ সুরক্ষায় প্রশাসন কাজ করছে। আমাদের টাস্কফোর্সের যে অভিযান, সেই অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা আমাদের এই অভিযান, অনৈতিক এবং অবৈধ অভিযানের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এটাই আমাদের পরিবেশ সুরক্ষায় আমরা করব এবং যারা যান্ত্রিক পদ্ধতিতে এবং নিষিদ্ধ পদ্ধতিতে পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকল স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাজা লাবাপিয়েস। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের। সেই সাথে আয়োজন করা হয় দিনব্যাপী বইমেলার। স্পেনে প্রথমবারের মতো এই আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন ও স্বেচ্ছাসেবক সংগঠন আলোককুঞ্জ। ভাষা দিবসে এই আয়োজনকে ঘিরে বাঙালিদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। সকালে প্লাজা লাবাপিয়েসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠন। এরপর বাঙালি কমিউনিটির মানুষজন ভিড় করেন বইমেলায়। মেলার উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ, দূতাবাসের ব্যক্তিগত কর্মকর্তা লেখক এএসএম রেজা শাহ পাহলবি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এমএইচ সুহেল ভুইয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সদস্য সচিব আবু জাফর রাসেল, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। আয়োজকরা জানান, প্রথমবারের মতো ২১-এর এই আয়োজনে আশাতীত সাড়া পাওয়া গেছে। শ্রদ্ধা নিবেদন ও বই মেলায় বাঙালিদের যে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে তাতে বোঝা গেছে ২১-এর চেতনাকে বাঙালিরা কতটুকু ধারণ করেন। স্পেনের মাটিতে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে এরকম আয়োজন ভবিষ্যতেও করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।